এই স্বীকৃতি যোগ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলে অক্লান্ত পরিশ্রম এবং মজবুত করেছেন সংগঠন। সময় লাগলেও নিষ্ঠা, কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়া যায়। ঋতব্রতকে রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সময় লাগলেও নিষ্ঠা এবং পরিশ্রমের কারণে রাজ্যসভায় প্রার্থী করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। আমাদের সর্বময় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তব চরণে নত মাথা। উনি যে সুযোগ আমাকে দিয়েছেন, আমি নিশ্চিতভাবে সেই সুযোগ যতটা সম্ভব, আমি আগেও রাজ্যসভায় সদস্য ছিলাম, তো আবারও আমি সর্বোচ্চ যে কাজ আমার উপর দেয়া হয়েছে সেই কাজ উইথ অল মাই বেস্ট পসিবল এফোর্ট দিয়ে আমি সেই কাজ করার চেষ্টা করব। আমি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই। বাম আমলে আপনি রাজ্যসভার সাংসদ ছিলেন, আবার তৃণমূল আমলে রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার তো পারফরমেন্স ঠিক হয়, আমি যখন সাংসদ ছিলাম এর আগে, আমার নামের পরে পিআরএস লিখলে আমার গোটা পারফরমেন্সটা দেখতে পাওয়া যায়। সরকার যেখানে আগের আপনার মেম্বার ছিলেন, পার্লামেন্টের মেম্বার ছিলেন বা রাজ্যসভার, তারপর আপনি এইটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি রাজ্যসভার আগে 6 বছর সাংসদ ছিলাম। আমি কত ডিবেটে অংশগ্রহণ করেছি, কত প্রশ্ন করেছি, এভরিথিং ইজ পাবলিক। সুতরাং আমি আই উইল ট্রাই টু মেক ইউজ দ্য বেস্ট অফ দি অপরচুনিটিজ অ্যাভেলেবল। তৃণমূল কংগ্রেস প্রমাণ করলেন যে তারা দুর্নীতিগ্রস্ত লোক, যাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিতরণ করা হয়, তারা তাদের সম্পদ এবং কোন জায়গায় দিলেন না, জহর সরকারের জায়গায়। এর মধ্য দিয়ে পরিষ্কার লাইন টানা যায় তৃণমূল কংগ্রেসের আদর্শ রাজনীতি এবং কার্যকলাপ নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি আদর্শ এমপি। রাজ্যসভায় অত্যন্ত ভালো পারফরমেন্স ছিল। তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও অত্যন্ত দক্ষতার সঙ্গে সাংগঠনিক যা যা অ্যাসাইনমেন্ট ওকে দেওয়া হয়েছে, সেই সমস্ত অ্যাসাইনমেন্ট অত্যন্ত ভালোভাবে পালন করে চলেছে। ফলে যোগ্যতম প্রার্থী হিসেবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অতীতে সিপিআইএম এর সদস্য ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেস কাকে রাজ্যসভায় পাঠাবে সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের ব্যাপার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় মনোনয়ন পাচ্ছেন আমাদের রাজ্য থেকে, সেই জন্য তাকে অভিনন্দন। এর বাইরে আর কি এই সম্পর্কে আমাদের বলার নেই, এটা সম্পূর্ণই তৃণমূলের বিষয়।